টুকটাক তোমরা সবাই জানো, সকালবেলা আমার একবার বাজার যেতে হয়, বাজার আনতে আর বাবাকে খাবার দিতে। বাবা আমাকে ফোন করে বলল একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা ছিল দোকানে নাকি কারেন্ট নেই। তাই তো আজ আমি তাড়াতাড়ি চলে গেলাম দোকানে। এবার গিয়ে দেখতে হবে দোকানে কি হয়েছে, কারেন্ট নেই। আর এই গরমে কারেন্ট না থাকা কি বলবো, আর এমনি থাকা যায় না, তারপর আবার কারেন্ট নেই। তাই তো আমি চলে এলাম। কারেন্টের প্রবলেম হলে প্রচন্ড খারাপ লাগে। ওই যে দেখা যাচ্ছে আমাদের দোকানটা ছোট্টখাট্ট, এইখানে তো তারটা কেটে দিলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম না কারেন্টটা নেই কি করতে। আর সত্যি কথা বলতে কি, কারেন্টের কাজ আমি অতটা পারি না, যতটুকু পারি আমি আমার পুরো সাধ্য মতন চেষ্টা করেছি। আর বন্ধুরা দেখো, এই উপর থেকে আমাদের বাজারটা কত সুন্দর লাগছে। আর এখন সময়টা কিন্তু দুপুর 2টো। তারপর এক কথায় বলতে পারো কারেন্ট স্পেশালিস্ট নরোত্তমকে ডাক দিলাম। আর নরোত্তম একটা ভাই খুব সুন্দর কারেন্টের কাজ জানে, তাই তো ওকে আমি ডাক দিলাম। নরোত্তম এসে সবকিছু দেখলো, বুঝলো, জানলো। কি বুঝলো কি জানলো কিছুই বুঝতে পারলাম না। ও আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও, ও যেটা বললো আমি সেটা করলাম। আর ও নিচে নেমে পড়লো, আমাকে বললো নিচে যাও আর দোকানে দেখো কারেন্ট এসছে নাকি। আমার তো শুধু দোকানে ঢুকতেই এত গরম লেগে গেছে, তার মানে ভাবো বন্ধুরা দোকানটায় কতটা গরম ছিল। আর এই গরমের সময় কারেন্ট চলে যাওয়া মানে কি অবস্থা। যাক বাবা, অনেক বাঁচা বেঁচে গেলাম। আর কারেন্টটা শেষমেশ এসছে। আর দুদিন ধরে ফ্রিজটা ছিল বন্ধ, তাই তো ফ্রিজটার লাইনটাও আমি অন করে দিলাম। শুধু দোকানে ঢুকেছি তাই এত গরম, আর কারেন্ট না থাকলে তাহলে ভাবো কেমন একটা অবস্থা। যাক বাবা, অবশেষে প্রবলেমটা থেকে মুক্তি পেলাম। দোকানটা এবার আমার তালা দিতে হবে, তারপর আমি বাড়ির দিকে রওনা দেবো। আর ওই যে রোদ বৃষ্টি যাই হোক না কেন, ছাতাটা আমার আনতেই হবে। আর আমার সাইকেলটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমার থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বন্ধুরা।